হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যেমন আমরা এখান থেকে তাহলে আগের থেকে শুরু করি। মনে করো একটা প্রজেক্ট নিলাম, ঠিক আছে? প্রজেক্টটা XYZ যে কোনো কিছু একটা প্রজেক্ট নেওয়া হোক, একটা আজকে একটা নর্মাল প্রজেক্ট নিয়ে কাজ করা হোক। নর্মাল প্রজেক্ট হচ্ছে সাপোজ মনে করো একটা বডির উপর স্ট্রেস দেবো, আর কিছু না, ঠিক আছে? আজকে একটা বডির উপর স্ট্রেস দেবো, এটা দিয়ে কাজ করব। তার আগে আমাদের জানতে হবে ম্যাটেরিয়াল কীভাবে সিলেকশন করি কি, এটাতে এর জন্যই আজকে একটা ছোট্ট একটা প্রজেক্ট নিচ্ছি। ফর এক্সাম্পল আমি আজকে কথা বলবো মনে করো স্ট্যাটিক স্ট্রাকচারের, ঠিক আছে? আপাতত কারণ কি আমাদের কাজ হবে সব এক্সপ্লিসিট ডাইনামিক্সে আর স্টেডি স্টেট থার্মালে। আমরা জাস্ট আজকে সিন্স আমরা প্রথম দিকে আছি, একটু একটু করে ঢুকি জিনিসগুলোতে। মনে করো স্ট্যাটিক থার্মাল ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করলেও হয়, কিংবা তুমি এটাকে এনে এখানেও রাখতে পারো, ঠিক আছে? জাস্ট স্ন্যাচ করে সেরে এটাকে টেনে এখানে রাখতে পারো, ঠিক আছে? এটা আসুক, একটু ওয়েট করবে। আচ্ছা, সবাই ডিসপ্লেটা দেখতে পাচ্ছ আশা করি? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা তারপর কি করব, আমাদের ফার্স্ট হবে ইঞ্জিনিয়ারিং ডেটা। ইঞ্জিনিয়ারিং ডেটাটাকে আগে ম্যাপিং করব। ইঞ্জিনিয়ারিং ডেটাটা কী করে ম্যাপিং করব, এখানে গিয়ে দুটো ডাবল ক্লিক করলে ইঞ্জিনিয়ারিং ডেটার সেক্টরে আমাদেরকে নিয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করে দেখে যাবে। ওকে, ইঞ্জিনিয়ারিং ডেটার মধ্যে কি থাকবে, তোমার অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি স্ট্যাটিক স্টেট না, তুমি আমার এটা দেখো, তারপর ইয়াতে আসি আমি। তো এগুলো আগে যে কোনো কিছু প্রসেসিং করার আগে দুটো জিনিস করতে হবে, একটা তোমার ম্যাটেরিয়াল সিলেকশন, আর একটা হচ্ছে এটা। তো এটা তুমি স্ট্যাটিক স্টেটের জন্য করো, এর জন্য একটু আমার সঙ্গে সঙ্গে করো না, আমি টাইম দেবো তোমাদেরকে করার জন্য। তোমরা একটু দেখে নাও, তারপর তোমরা আবার করো, ঠিক আছে? আমি একটা জিনিসকে দুবারই করবো, 2-3 বার করে দেখাবো, তারপর তোমরা করা আরম্ভ করো, ঠিক আছে? তোমাদের জন্য এই ওকে সব কিছু দেওয়া থাকবে, একটু দেখে নাও আগে। তো বাই ডিফল্ট তোমাদেরকে স্ট্রাকচারাল স্টিল দেবে, ঠিক আছে? সে তুমি যাই করাবো না কেন, বাই ডিফল্ট ওই ম্যাটেরিয়াল দেওয়া আছে স্ট্রাকচারাল স্টিল। সো তুমি এই স্ট্রাকচারাল স্টিলটাকে আইদার নিতে পারো, আইদার অ্যাজ এ গ্রান্টেড নিতে পারো। হ্যাঁ, আইদার এজ এ গ্রান্টেড নিতে পারো, অথবা এটার মধ্যে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? মনে করো আমি বললাম যে আমি স্ট্রাকচার স্টিলের উপর কাজ করব না, ঠিক আছে? আমি কাজ করব অন্য কিছুর উপর। তো অন্য কিছুর উপর মনে করো একটা জেনারেল ম্যাটেরিয়াল নিলাম, ঠিক আছে? আপাতত জেনারেল ম্যাটেরিয়াল, তারপর আমরা এক্সপ্লিসিটের জন্য আলাদা যাব, ইয়ের জন্য আলাদা, প্রত্যেকটাতে যাব, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমরা যাই। আমরা মনে করো নিলাম সাপোজ অ্যালুমিনিয়াম অ্যালয়, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম অ্যালয়ের একটু প্রপার্টিসটা আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে প্রপার্টিসের মধ্যে ডেনসিটি দেওয়া আছে 2770 কেজি পার মিটার। এখন যদি তোমার ইচ্ছে হয় এটাকে অন্য ইউনিটে দেখতে, তাহলে তোমার এটা অন্য ইউনিটে চেঞ্জ করবে। তো এরপর হচ্ছে কি, এটা পুরোটা এসআই ইউনিটে আছে, এই জন্য এসআই ইউনিটে দেখাচ্ছে। ইয়াং মডুলাস আছে, পয়জনস রেশিও আছে, বাল্ক মডুলাস আছে, শিয়ার মডুলাস আছে, সব দেওয়া ডেটাগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো প্রিডিফাইন্ড দেওয়া আছে। সাপোজ আমার যদি দিতে হয়, আমার মনে করো একটা ম্যাটেরিয়ালকে ডিফাইন করতে হবে। সাপোজ আমি একটা নিউ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমি কি করব, প্রথম একদম স্টেপ হচ্ছে আমরা করবোটা কি। এখানে মনে করো আজকের ডেট দিয়ে আমি একটা ম্যাটেরিয়াল নিলাম, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মনে করো আমি লিখলাম এক্সাম্পল অথবা স্যাম্পল, স্যাম্পল স্যাম্পল। আজকের ডেটটা কত আছে এটাও তো আমি জানি না, 8/12/2021। ফাইন, করলাম, লিখলাম, লিখে সেরে এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে? বাইরে এখানে ক্লিক করলে হবে। কোথাও জিজ্ঞেস করবো যে কোথায় তুমি এটাকে সেভ করতে চাও। তো আমি মনে করো আমি বললাম যে আমার রিসার্চ যেখানে এখানে সেভ করবে। তো মনে করো গেলাম ব্যাকআপে, রিসার্চ দেখে নাও, এখানে রিসার্চটা কোথায় আছে, এনসিস টেম্পোরারি ফাইল, আচ্ছা রিসার্চ, ওকে। রিসার্চের মধ্যে মনে করো একটা নিউ ফোল্ডার বানালাম, নিউ ফোল্ডার বানিয়ে মনে করো প্র্যাকটিস, প্র্যাকটিসের মধ্যে আমি গেলাম। তো এখানে একটা ফাইলের নাম লিখে দিলাম যে স্যাম্পল, যেটা আমি লিখলাম স্যাম্পল 08.01.2021। সেভ, কিছু করতে হবে না, সেভ, ঠিক আছে? সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছ একটা লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? দেখা যাচ্ছে?
হ্যাঁ, এটা একটা লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেল, এটা একটা ডেটা সোর্স, তুমি কোনো সময় চাইলে এটাকে ইউজ করতে পারো, যে কোনো ম্যাটেরিয়ালের জন্য এটাকে আনতে পারবে। ঠিক আছে, এখন ম্যাটেরিয়ালটা এডিট তখনই করতে হবে যখন এখানে আমাদের রাইট ক্লিক থাকে। মনে করো আমি যদি এই ম্যাটেরিয়াল এটাকে ক্লিক করি, তাহলে এখানে দেখো কয়টা ম্যাটেরিয়াল ঢোকানো আছে, 26 এতে 4টে ম্যাটেরিয়াল। এটাকে যদি এডিট করতে হয় তাহলে কিন্তু আমার এখানে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করলেই আমি এটাকে এডিট করতে পারবো, নাহলে কিন্তু আমি এটাকে এডিট করার পারমিশন পাবো না। এটা কিভাবে বুঝবো যে এটাকে রাইট ক্লিক করলে এডিট? এই যে পেন্সিলটা দেখছো বি কলামের নিচে, যে কলাম বির নিচে যে লেখা আছে একটা পেন্সিল, এটা মানে এডিট লাইব্রেরি, মানে লাইব্রেরিটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও অথবা কোনো কিছু আপডেট করতে চাও তাহলে তুমি এরকমভাবে করতে পারো। ঠিক আছে, এই গেলো একটা। সিন্স আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা এখানে একটা ম্যাটেরিয়াল নাম দেবো। মনে করো একটা ম্যাটেরিয়াল নিলাম, একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল নিলাম, মনে করো একটা ম্যাটেরিয়াল নিলাম, সাপোজ একটা ম্যাটেরিয়াল নিলাম টাইটেনিয়াম, টাইটেনিয়াম 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 অ্যালয়, অ্যালয় মেকানিক্যাল প্রপার্টিজ, TIES মেকানিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, ফাইন, মেকানিক্যাল প্রপার্টিজ। ওকে, মেকানিক্যাল প্রপার্টিসের মধ্যে কী কী দেওয়া আছে দেখে আমরা চলে যাই। মেকানিক্যাল প্রপার্টিসের মধ্যে দেওয়া আছে ডেনসিটি, যে কোনো একটা ধরলেই হবে, এখানে আমি যে কোনো একটা নেব। এখানে দেওয়া আছে গ্রাম সেন্টিমিটার কিউ মাইনাস কিউব। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমার যদি এই জিনিসটা হয়, এখানে এরকম যদি দেখায় যে এখানের মধ্যে আমার মাইনাস কিউব আছে, যদি এটাকে কনভার্ট করে এটা করে যদি না করতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এখানে জাস্ট লিখে দিও SI ইউনিট, SI ইউনিটস, UNITS ইউনিটস। আচ্ছা, দেখো এখানে পুরো ডেটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই? পয়সন্স রেশিও, শিয়ার মডুলাস, টেনজাইল স্ট্রেংথ, ইয়াং মডুলাস দেওয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ, ফাইন। তো তবে আমরা একটু ওয়েবসাইটটা খুলবো, এরকম অ্যাজম বলে আরও কিছু ওয়েবসাইট, যেমন ASM ম্যাট ওয়েব বলে একটা আছে। তোমরা যে কোনো একটা ওয়েবসাইট খুলে তোমরা ডেটাগুলো নিয়ে নেবে। ঠিক আছে, ডেটাগুলো লাগবে, ডেটাগুলো না নিলে তোমরা কাজ করতে পারবে না। সাপোজ এখানে ডেনসিটি দেওয়া আছে SI ইউনিটে 4.429। ঠিক আছে, আচ্ছা, ইউনিটটা আছে মিলিগ্রাম পার মিটার কিউব। এখন কনফিউশন আছে যে তোমাদের এখানে কনভার্সন লাগবে। কনভার্সনটা কি দেখো, এখানে যদি আমি লিখি, মনে করো টাইটেনিয়াম অথবা TI লিখে রেখে, আমি জাস্ট TILL, ঠিক আছে, লিখলাম। দেখো TIL লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা কিছু আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, TIL এর মধ্যে যদি ডেনসিটিটাকে ইনপুট করতে চাও, এই কলামে যাবে পাশের বাঁদিকের ওপরে যেখানে ডেনসিটি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করো, এখানে দেখো ডেনসিটি এসে গেছে, দেখতে পাচ্ছ? তো ডেনসিটির মধ্যে কি করবে, এইখানের মধ্যে দেওয়া আছে যেরকম ধরো গ্রাম সেন্টিমিটার কিউব, দেখা যাচ্ছে এখানের মধ্যে দেওয়া আছে কেজি মিটার কিউব সেন্টিমিটার কিউব। মনে করো তোমার কাছে গ্রামের ডেটাটা আছে, ফর এক্সাম্পল আমার কাছে গ্রামের ডেটাটা আছে, তো আমি কি করব, আমি মনে করো আগেরটার মধ্যে যেরকম আমরা দেখেছিলাম, কোথায় গেল আগেরটা, আচ্ছা, আগেরটার মধ্যে আমাকে একটা ডেটা দেখিয়েছিল, আশা করি এটা ছিল কি না, এটা ছিল না, তার আগে ছিল, এইটা ছিল হয়তো বা, এটার মধ্যে দেখাচ্ছিল গ্রামের ডেনসিটিটা দেওয়া আছে 4.51 গ্রাম সেন্টিমিটার কিউব, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে আশা করি সবাই। তো কি করবে, এইখানের মধ্যে তুমিও যদি তোমাদের কাছে যদি এরকম দেওয়া থাকে, আইদার কনভার্সন করতে দেখে নিও যে এটা কনভার্সন করতে হবে কিনা। মাঝে মাঝে আমার কিন্তু কনভার্সন করতে হয়েছিল, যে কিছু ক্রিটিক্যাল ডেটা আছে এগুলো কনভার্সন করতে হয়েছিল। সাধারণত ডেনসিটি কনভার্সন করতে হয় না, ডেনসিটি বাই ডিরেক্ট দেওয়া যায়। তো কত আসলো এখানে 4.51। ঠিক আছে, মনে করো আমি 4.51 দিলাম, 4.51, ফাইন, বাইরে একটা ক্লিক করে দিও, বাস হয়ে যাবে। এখানে টেম্পারেচার চাইছে, টেম্পারেচার তোমরা চাইলে দিতেও পারো, অথবা এটা ম্যান্ডেটারি না। নাও এখন সিন্স আমরা ইলাস্টিক
জোনে কাজ করব, ইলাস্টিসিটি ধরেই এগোবো, তারপর আমরা নন ইলাস্টিসিটি কিংবা নন লিনিয়ারিটিতে যাব। তো তার জন্য আমরা কী করবো, আইসোট্রপিক ইলাস্টিসিটি। এখানে জাস্ট ক্লিক করো, ডাবল ক্লিক করো, দেখো এখানে এখানে কয়েকটা জিনিস এসে গেছে, ইয়াং মডুলাস, পয়জনস রেশিও, বাল্ক মডুলাস, যে কোনো কিছু দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার এ দুটোকে ইয়েলো আর বাকিগুলো এরকম হয়ে রয়েছে। তো এটা ব্যাপারটা হচ্ছে এখানে লেখা আছে ডিরাইভ ফ্রম, তুমি কোনখান থেকে ডেটাটা নিতে চাও, মানে কি ডেন্সিটি তো তোমার কাছে আছে, তুমি যদি ডিরাইভ করতে চাও কোথার থেকে ডিরাইভ করবে। এই জন্যই তোমার কাছে যদি মনে করো শেয়ার মডুলাস অ্যান্ড পয়জনস রেশিও আছে, তাহলে শেয়ার মডুলাস পয়জনস রেশিও করো। যদি তোমার কাছে মনে করো বাল্ক মডুলাস অ্যান্ড পয়জনস রেশিও আছে, তাহলে বাল্ক মডুলাস অ্যান্ড পয়জনস রেশিও করো। তোমার কাছে যে কোনো দুটো ডেটা মিনিমাম লাগবে একটা ম্যাটেরিয়ালকে ডিফাইন করতে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে বোঝা গেছে? আমি একটু রেসপন্স চাইছি, এটা বোঝা গেছে কি বোঝা যায়নি? ডিরাইভ ফ্রম জিনিস, হ্যাঁ মনে করো আমি ইয়াং মডুলাস অ্যান্ড পয়জনস রেশিও দিলাম, যেটা জেনারেলি সবাই করে থাকে, সবাই করে থাকে। আচ্ছা, তো বেসিক্যালি আমি কি করলাম, আমি চলে গেলাম যে ইয়াং মডুলাস অ্যান্ড পয়জনস রেশিও, ঠিক আছে? তো ইয়াং মডুলাস কত দেওয়া আছে একটু আমরা যাই, এখানে পাস্কেলে দেওয়া আছে। এখন যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, কেউ এখানের মধ্যে তোমাকে কিছু বলবে না। মনে করো আমি গেলাম, ইয়াং মডুলাসটা কোথায়, এখানেই আসছিল ইয়াং মডুলাস, ইয়াং মডুলাসটা আমরা এখানে পেয়েছিলাম কোথাও একটা, দ্বারা ইয়াং মডুলাস পেয়েছিলাম 110, ঠিক আছে? এটা কিসে আছে সেটা, এটা কি এসআই দেখাচ্ছে, এসআই কিন্তু এটা কিসে আছে দেখে নিই আগে, দাঁড়ো। ইয়াং মডুলাসটা আছে জিপিএতে, গিগা পাস্কেলে, ঠিক আছে? গিগা পাস্কেল থেকে পাস্কেল নিতে কি লাগে বলতে পারবে? গিগা পাস্কেল টু পাস্কেল, গিগা পাস্কেল টু পাস্কেল, তাহলে কি লাগবে? টেন টু দ্য পাওয়ার 9 মাল্টিপ্লাই বাই 10 টু দ্য পাওয়ার 9, ঠিক আছে? তাহলে সে চলে যাবে। এখানে কত দেওয়া আছে 110, ফাইন। তাহলে তুমি করবেটা কি, এখানে যাবে 110 ই প্লাস 8 প্লাস 9, কী করে দেখো, প্লাস 9, ঠিক আছে? তো জাস্ট এটাকে এরকম করবে, কোথায় গেল 110 ই প্লাস 9, ঠিক আছে? বুঝতে পেরেছ? ক্লিয়ার হচ্ছে সবার? এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, এখন পয়জনস রেশিও, দেখো ডেটা কিন্তু এসে গেছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো ডেটা পেয়ে গেছো, কারণ কি সে ডেন্সিটি থেকে টেনে বের করে নিয়েছে। কিন্তু এখানে আরেকটু ডেটা লাগে, এই জন্য এখানের মধ্যে একটা রাইট চিহ্ন দেওয়া আছে যে আমার একটা ডেটা লাগে, নাহলে আমি কিন্তু ফুলি ডিফাইন করতে পারছি না এই জিনিসটা, এই ডেটার মধ্যে এরর আছে। তো কি করব, এটা এখন যাব এটার পয়জনস রেশিওটা কত? পয়জনস রেশিও হচ্ছে 0.31, আমি মিনিমামটাই ধরছি 0.31। তো কী করবো 0.31, দেখো ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। 0.31 যদি না দেওয়া থাকে তাহলে একরকম ডেটা, 0.31 যদি থাকে একরকম ডেটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছ, আশা করি ডেটাগুলো তোমাদেরকে দেখাচ্ছে, ফাইন দেখতে পাচ্ছ।
নাও ডেটাগুলোকে যদি কাজে আনতে হয়, মনে করো তুমি যখন অ্যানালাইসিস করবে, যদি তুমি চাও যে ডেটাগুলো তোমাকে দেখায়, মানে ডিরেক্টলি ডেটাগুলো নিয়ে কাজ করতে চাও, তাহলে এখানে অ্যাড বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ? অ্যাড টু A2 ইঞ্জিনিয়ারিং ডেটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? দেখা যাচ্ছে? এখানে ক্লিক করো। সরি, এটা এডিট মোডে আছে, এটাকে ছেড়ে দাও, এডিট মোড থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? মডিফিকেশান মে হ্যাভ মেড টু লাইব্রেরি, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইট? বলবে ইয়েস, হয়ে গেল। তারপর এখানের মধ্যে এটাকে প্লাস দেবে, প্লাস। দেখো প্লাস দেওয়ার পর একটা বই চিহ্ন এসেছে, দেখতে পাচ্ছ? প্লাস দেওয়ার পর একটা বই চিহ্ন আসছে। হ্যাঁ, এটা মানে তুমি যখন প্রজেক্টটা করবে, মানে তোমার যে এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মধ্যে এই ডেটাটা কিন্তু ফিড হয়ে গেছে। ইন আদার ওয়ার্ডস, এই ডেটাটা ফিড হয়ে গেছে। এখন যদি এটা যদি প্লাস না দাও, তাহলে কিন্তু এই যে তুমি ডেটাটা দিয়েছো, এই ডেটাটা কিন্তু ওখানের মধ্যে কাজ করবে না। কথাটা বোঝা গেছে? ডেটাটাকে যদি তোমার কাজে লাগাতে হয়, ম্যাটেরিয়াল ডেটা, সে যে কোনো ম্যাটেরিয়াল হোক, সেটা একটা হোক, দুটো হোক, 10টা হোক, যদি এটা কাজে লাগাতে হয়, তাহলে তোমার এখানের মধ্যে প্লাস দিতে হবে। প্লাস দিয়ে এটাকে আবার বন্ধ করতে পারবে, এটাকে প্লাস, এটাকে ডাবল ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, আবার এটা প্লাস দিয়ে আনা যাবে। তো এইভাবেই তুমি ম্যাটেরিয়ালকে নেবে কি নেবে না, এটা তোমার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে এতটুকু ম্যাটেরিয়ালের কাজটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি থার্মালের পার্টে যদি করতে হয়, মনে করো এখন জিজ্ঞেস করতে, স্যার আমার থার্মাল লাগবে, এখন মনে করো তুমি আবার খুললে, যে দেখলে যে আমার থার্মাল ডেটাটা দেওয়া হয়নি, থার্মাল ডেটা দিতে হবে, তাহলে কি করবে? আবার এডিট মোডে যাবে, এডিট মোডে যেতে কি করবে? এই যে বক্সটা আছে এটাকে চেক করবে, চেক করলে সঙ্গে সঙ্গে দেখবে যে এইগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। চেক আউট করে দিলে দেখবে যে এইগুলো কোনোগুলো কিছু কাজ করছে না, ঠিক আছে? চেক করলে এগুলো দেখবে যে অ্যাক্টিভেট হয়ে গেছে, আর চেক আউট করলে দেখবে যে এগুলো কাজ করছে না, ঠিক আছে? তো চেক করার পর তুমি ম্যাটেরিয়ালটাকে ক্লিক করলে, ম্যাটেরিয়ালটা ক্লিক করে যদি তোমার কাছে যে কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, ঠিক আছে, যদি থাকে ক্লিক করো, মনে করে ক্লিক করলে কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন জিজ্ঞেস করবে যে এখানে মধ্যে ডেটা চাইবে। কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন আর এটা হচ্ছে জিরো থার্মাল রেফারেন্স টেম্পারেচার। মনে করো জিরো থার্মাল স্ট্রেইন রেফারেন্স, মনে করো আমি দিলাম কত দেওয়া যেতে পারে থার্মাল এক্সপেনশন। তাহলে একটু আমরা ডেটাগুলো এখান থেকে দেখি। কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন অফ টাইটেনিয়াম অ্যালয়, এটা প্রায় আসে কত দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, এটা দেওয়া আছে 8.5 × 10⁻⁻6। ঠিক আছে, আমরা একটু ডেটাটা একটু দেখে নেব, না ডেটা দেখে আমি কিন্তু এগোতে পারবো না। লিনিয়ার, আমি আপাতত লিনিয়ারটা ধরছি এখানে। তার সঙ্গে সঙ্গে একটু দেখে আসবে যে এখানের মধ্যে কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে পার সেন্টিগ্রেড পার কেলভিন। আচ্ছা, যেটা আসবে এটা দেখা যাক, ঠিক আছে? কোথায় গেল? আচ্ছা, কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন, ঠিক আছে, কত দেওয়া আছে এইটা দেখতে পাচ্ছ? এটা দেওয়া আছে 10⁻⁻6 দেওয়া আছে। অথবা এখানে যে কোনো একটা অ্যালয় ধরো, যে এখানে একটা ধরলেই হলো, এটা 99.9% টাইটেনিয়াম, যাই বলো এটা বলে এত টেম্পারেচারে কোনটাকে ধরা যেতে পারে একটু মনে করো এটাকে ধরলাম, অ্যালয় একটা নিলাম, সাপোজ 8.6 × 10⁻⁻6। এইটা খুব সুন্দর এসেছে, 8.6 × 10⁻⁻6। আমি কিন্তু ইয়েটা বানাচ্ছি তাহলে কি করবে? 8.6 10⁻⁻6 মানে কি? e⁻⁻6, ঠিক আছে? এটা কিসে আছে দেখে নাও, ডেটাটা কিসে আছে? সেন্টিগ্রেড ⁻⁻1। এখানে যাও, এখানে কি দেওয়া আছে? সেন্টিগ্রেড ⁻⁻1। বাস ছেড়ে দাও, হলো। এখন আরেকটা ডেটা চাইছে, জিরো থার্মাল স্ট্রেইন রেফারেন্স টেম্পারেচার। এখানের মধ্যে একটু চলে যাও, এখানে লিখো জিরো থার্মাল, এগুলো সব এইভাবে দেখে তোমার জিরো থার্মাল স্ট্রেইন রেফারেন্স টেম্পারেচার অফ টাইটেনিয়াম অ্যালয়, ALLOY অ্যালয়।
এটা 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 অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, এটা পেপার পড়ে দেখতে হয়, এটা অ্যাকচুয়ালি এখানে বলা যায় না এটা কত থাকে। হোয়াট ইজ দ্য জিরো থার্মাল রেফারেন্স, হোয়াট ইজ দ্য রেফারেন্স টেম্পারেচার ইন এনসিস লাগবে না, এটা একটু আমি দেখে নিই, ঠিক আছে। জিরো থার্মাল, জিরো থার্মাল, জিরো থার্মাল এক্সপেনশন, আচ্ছা আচ্ছা। তোমরা কি জানো পেপার থেকে কীভাবে ডেটা বের করতে হয় সেটা জানো কি? ইয়ে শোনো, আমাকে একটু বলো তো, করেছো? আমার কথা শোনা যাচ্ছে? কোনো সময় করেছো কি? করনি, ঠিক আছে। তাহলে আমি তাহলে ডেটাটা দেখিয়ে একটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো এখানের মধ্যে বলা আছে দ্য অ্যাচিভড ম্যাটেরিয়াল শোন উইথ এ ভেরি লো থার্মাল টেম্পারেচার ইন ওয়াইড রেঞ্জ অফ 0 to 6 to 7, মানে এত কমন টেম্পারেচার দেখা গেছে। তাহলে তোমার থার্মাল, তোমার লো টেম্পারেচার হচ্ছে কি 100 কেলভিন। কথাটা বুঝতে পেরেছো? মানে এটা জাস্ট একটা শর্টে বোঝানোর জন্য, এর জন্য বলছে জিরো থার্মাল এক্সপেনশন। তাহলে এটা 100 ডিগ্রিতে ও লোয়েস্ট দেখাচ্ছে। জাস্ট প্রথম অ্যাবস্ট্রাক্টটা পড়েই তোমরা বুঝে যেতে পারবে। এটা পড়তে পড়তে তোমরা বুঝবে, যেমন এটা টেম্পারেচার হিসেবে 100 কেলভিন। তাহলে করবেটা কি, চোখ বন্ধ করে এইখানে যাবে, এখানে লিখবে কেলভিনে যাবে, কেলভিনে গিয়ে এখানে লিখে দেবে 100। ফাইন, চলো এখন কিছু করতে হবে না, ডেটা সব কমপ্লিট। তুমি যদি থার্মাল ডেটাও দিয়ে দিলাম, ডেটাও দিয়ে দেবে, কারণ কি দুটোই হবে, রেসিডুয়াল স্ট্রেসও আসবে, সবই আসবে এর জন্য হলো। কারণ কি কেউ টিক করছো আর কেউ ইউএসএম করছো, যাদের ইউএসএম তাদের এটা কাজ করবে, আর যাদের টিক আছে তারা টিকের টেম্পারেচারের কাজ করবে। হলো, ম্যাটেরিয়াল ফুললি ডিজাইন হয়ে গেল। ম্যাটেরিয়াল ফুললি ডিজাইন হলো, এইখান থেকে একটু এডিট লাইব্রেরি করে দাও এটাকে, তারপর এখানের মধ্যে জিজ্ঞেস করবে ইয়েস, সেভ করবে, ঠিক আছে। তারপর কি করবে, তারপর তোমরা প্রজেক্টে যাবে, ঠিক আছে। প্রজেক্টে যাওয়ার পর দেখবে যে এই ডেটাগুলো কিন্তু সেভ হয়ে গেছে, বাট এই ডেটাগুলোকে একটু এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর একটু কাজ করবে। কাজটা কি, এখানের মধ্যে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে আপডেট, আবার বলছি রাইট ক্লিক করে আপডেট করে দেবে এটাকে। আপডেট করলে কি হবে, যে ডেটাগুলো যদি তুমি লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ করে থাকলে সেটা ফুল ডেটাটা এখানের মধ্যে আপডেট হয়ে যাবে। তারপর কি করবে, জিওমেট্রিটা কি করবে, রাইট ক্লিক করলে এখানে সিন্স তোমরা এটা ইউজ করছো 17, তো এখানে দুরকমভাবে জিওমেট্রি বানানো যায়। আমি বললাম যে আমি স্পেস ক্লেম দিয়ে জিওমেট্রি বানাবো, নিলাম, ক্লিক করো। এখন যতক্ষণ অবধি এই জায়গাটা যে আমি মাউসটা আমার যেখানে এখানে রেড হয়ে আছে, প্লিজ ডোন্ট ক্লিক এনিথিং, কিছু ক্লিক করো না, একটা সিঙ্গেল ক্লিকও বাইরে করো না, রিফ্রেশ করো না, কিছু না, জাস্ট কিছু করবে না, ঠিক আছে। লাইসেন্স সার্ভার সিস্টেম, আমার তো ফ্লেক্সনেট নেই, দাঁড়াবো একটা মিনিট, আমার ফ্লেক্সনেট নেই এই জন্য। যখন লেখা থাকবে এটা গ্রিন দেখাচ্ছ, রেডি, মানে কি তুমি তোমার কাজ করতে পারো, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে থেকে শুরু করি। সিন্স আমরা দেখলাম যে ডিজাইন মডেলার কাজ করছে না, এটা রাইট এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে আপাতত। কারণ আমার বোধহয় আমার লাইসেন্সটা একটু নষ্ট হয়ে গেছে, কিংবা লাইসেন্সটা একটু দেখতে হবে, ঠিক আছে। দেখে নি এটা কাজ করে কি না, দেখে নি, করার কথা। আচ্ছা, কোনো এরর যদি হয়, সাপোজ একটু আগে যে আমার এররটা দেখালো, এররটা আনএক্সপেক্টেডলি বন্ধ হয়ে গেছে, এররগুলো চেক করার জন্য এই পাশে দিয়ে আমার ইয়েটা দেখবে লেখা আছে শো 3 মেসেজেস। ক্লিক করলে দেখবে যে 3টে মেসেজ শো করবে, ঠিক আছে। ওই দেখো এটা খুলে গেছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা 3টে মেসেজ দেখো, 3টে মেসেজে লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে দ্য জিওমেট্রি এডিটর, হ্যাঁ এইটা। তাহলে যদি কোনো এরর থাকে কিংবা কোনো মেসেজ থাকে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে জব মনিটর তোমাকে বলে দেবে যে তোমার কাজটা কি চলছে। যেমন এখানে লোকাল হোস্টে যদি কোনো কাজ চলে থাকে, তাহলে এখানের মধ্যে জব মনিটর তোমাদেরকে সাহায্য করবে। এটা আমি পরে বলবো যে 3-4টে কম্পিউটার লাগিয়ে একসাথে এইগুলোর মধ্যে এখানে করা যায়। শো প্রোগ্রেস, মানে এখানে যদি মনে করি এখানে ক্লিক করলে এখানে যদি কোনো প্রোগ্রেশন থাকে, অথবা যদি কোনো স্পেশাল কিছু থাকে, এখানে প্রোগ্রেশনগুলো দেখাতে থাকে। এটা একদম বেসিক জিনিস, ঠিক আছে। এই জিনিসটা আসবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডিজাইন মডেলার। তো এটা আসার পর এখানের মধ্যে 3টে
তিনটে প্লেন আছে, এক্স ওয়াই, এক্স জেড আর ওয়াই জেড। আজকে জাস্ট আমরা সিম্পল একটা কাজ করব। একটা সিরিজ বললাম, একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারের মধ্যে একটা সাইড ব্লক করব, ফিক্স করব, আর একটা সাইডে ফোর্স অ্যাপ্লাই করব। তো এটা স্কেচ করতে হবে। স্কেচ করার জন্য কি করব, আমরা এখানে যাব স্কেচিং। ঠিক আছে, স্কেচিংয়ে ক্লিক করতেই এই তিনটে জিনিস দেখা। তিনটে জিনিস মানে কি, এদিক এই রেডটা হয়েছে গিয়ে তোমার এক্স, গ্রিনটা হয়েছে গিয়ে ওয়াই, আর এটা হচ্ছে গিয়ে জেড। ঠিক আছে, এখন তুমি কোন প্লেনে কাজ করবে, এখন তুমি হতে পারে তোমার এক্স ওয়াই প্লেনে কাজ করবে, কিংবা জেড এক্স প্লেনে কাজ করবে। যে প্লেনে কাজ করবে সেই প্লেনটা তোমার সিলেক্ট করতে হবে। এটা অন্য অটোক্যাড কিংবা সলিড ওয়ার্কস কিংবা সলিড এজ কিংবা ক্রিও কিংবা তোমার অনশেপ এরকমের মতন এটা কাজ করে না। এটা একটু অন্যরকমভাবে কাজ করে, কিন্তু এটা সিমিলারভাবে কাজ করে। তো এই সিন্স এটা অ্যানালাইসিস সফটওয়্যার, ওরা ডিজাইনটা একটু কম দেখে, ওরা বেশিরভাগ জিনিসটা এখানে দেখতে থাকে। ঠিক আছে, তো করবেটা কি, এখানে এর জন্য দেওয়া আছে এক্স ওয়াই প্লেন। ওপরে ক্লিক করলে দেখবে যে ড্রপ ডাউন একটা লিস্ট আসছে, এক্স ওয়াই প্লেন, এক্সজেড প্লেন, আর আছে ওয়াই জেড প্লেন। ফাইন, তো কি করলাম যে এক্স ওয়াই প্লেনে ক্লিক করলাম, তাহলে এক্স ওয়াই প্লেনটা আমাকে শো করা আরম্ভ করলো। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো এক্স ওয়াই প্লেন। এখন যদি তুমি মনে করো যে আমি এক্স ওয়াই না জেড এক্সে করবো, জেড এক্সটা শো করে দেবে। এখন যদি তুমি মনে করো যে এটাকে ওয়াই জেডে করবে, তাহলে এটা ওয়াই জেডকে শো করে দেবে। ফাইন, সিমিলারলি প্রত্যেকটা যে কোনো ইয়েতে কাজ করতে চাইলে সেটা দেবে। মনে করো আমি এক্স ওয়াইতেই করতে চাই, তো এক্স ওয়াই এসে গেল। তারপর সিম্পল, যেমন আমরা অটোক্যাডে কাজ করি, মনে করো এখানে লাইন ড্রয়িং করলাম, এরকমভাবে লাইন ড্রয়িং করলাম। যত যা কিছু করতে চাও সেটা করতে পারো, বাট এখানে একটু কয়েকটা জিনিসের সম্বন্ধে একটু স্পেসিফিক থাকতে হয়। কেন স্পেসিফিক? কারণ কি এটা বললাম এটা ডিজাইন সফটওয়্যার না, বাট এজন্যই এখানে কয়েকটা জিনিস একটু নতুন লাগতে পারে, বাট এগুলো নতুন নয়, এগুলো পুরোনো জিনিসই, বাট আরও একটু ইজিভাবেই আছে জিনিসটা। ফর এক্সাম্পল, আমার যদি একটা লাইন ড্রয়িং করতে হয়, হরাইজন্টাল লাইন, এখানে একটা আগে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে এইচ লেখা আসছে। এখন লাইনটা দেখতে বেঁকা মনে হচ্ছে, বাট এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি হরাইজন্টাল। এখানে ক্লিক করে দিলে এখানে তো হরাইজন্টাল লাইনই হবে। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি মনে করো একটা ভার্টিক্যাল লাইন ড্রয়িং করতে হয়, তাহলে উপরে ক্লিক করলাম, মনে করো এখানে যতক্ষণ ভি দেখাবে এটা হবে তোমার ভার্টিক্যাল লাইন। হলো ক্লিয়ার? তারপর আসে, যদি মনে করো এই জায়গাকে ডিলিট মারতে হবে, সিম্পলভাবে আমি আগে এটাই দেখাই সবাইকে, যে আগে লাইন বানানো, ড্রয়িং করা, ডিলিট করা আর মডিফাই করা। তো কি করবে, মডিফাইতে যাবে। মডিফাইতে গেলে ট্রিম লেখা আছে, ঠিক আছে, ট্রিমে ক্লিক করলে তোমরা এই জায়গাটার মধ্যে ক্লিক করে দাও, এই জায়গাটার মধ্যে ক্লিক করে দাও, দেখো যে দুটো ডিলিট হয়ে গেছে। নাও সাপোজ যদি তোমার ডিলিট না করতে হয়, তাহলে কন্ট্রোল জেড দিয়ে তুমি ব্যাক করতে পারো। এখন যদি মনে করো এই জায়গায় ক্লিক করো, এখানে বলে দিচ্ছি ক্লিক করো, তাহলে দেখবে যে এই জায়গাটা ডিলিট হয়ে যাচ্ছে। বাট তুমি চাইছো যে পুরো লাইনটাকে ডিলিট করতে, ফর এক্সাম্পল তোমার পুরো লাইনটাই ডিলিট করা ইচ্ছে, বাট এটা দেখা যাচ্ছে অ্যাক্সিসটাকে ধরছে, তখন একটা কাজ করতে হবে। তখন কি করি আমরা সাধারণত, ইগনোর অ্যাক্সিসে চেক করলে, তাহলে যদি আমি এটাকে ডিলিট মারি, তাহলে এটা পুরোটা এই জায়গাটাকে ডিলিট করে দেবে। ঠিক আছে, তারপর যদি আমি এইখানে করি একই গল্প, যে অ্যাক্সিসটাকে ও ইগনোর করছে। নাও এইগুলো এটা হচ্ছে কি ট্রিম আর লাইন ড্রয়িং করা। তারপর মনে করে ডাইমেনশন দিতে চাইছি, ঠিক আছে, ডাইমেনশন নিলাম। এখানে দুরকম ডাইমেনশন আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, যাই আছে। তো কি করতে পারি, আমরা শুধু জেনারেল নিয়ে আজ কাজ করব, হরাইজন্টাল ভার্টিক্যাল নিয়ে কাজ করব না, কারণ আমাদের একটু অ্যানালাইসিসের দিকেও যেতে হবে। তারপর কি করলাম, এই স্কেচটার মধ্যে ক্লিক করব, আর মনে করে এই ইয়েটা এই অ্যাক্সিসটা, এই রেড কালার অ্যাক্সিসটা যদি আনি, দেখবো যে এটা পুরোটা রেড হয়ে গেছে। দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা, সরি আই এম এক্সট্রিমলি সরি, নিলাম রেড কালারের সঙ্গে করলাম, এটা এখানের মধ্যে
তো এইখানের মধ্যে এইটা আনার সাথে সাথে দেখবে যে এটা এখানের মধ্যে দেখাচ্ছে H3 দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটার কনসিডারেবল যদি দেখতে চাও তাহলে তোমার এখানের মধ্যে লেংথ অ্যান্ড ডিস্টেন্সে যেতে হবে। লেংথ অ্যান্ড ডিস্টেন্সে গেলে এইটার সাথে এটাকে যদি ক্লিক করো তাহলে তুমি এখানের মধ্যে দেখতে পাবে যে এখানে একটা L4 আসছে। সিমিলারলি এটার সাথে যদি এটা করো তাহলে তোমাদেরকে একটা দেখাবে না। এখান থেকে গেম স্টার্টস। দেখো এইখানের মধ্যে দেওয়া আছে L5 এর ডাইমেনশন তুমি দিতে পারোনি, কি করে দেবে? এখানে চাইলে এখানে দিতে পারো। মনে করো L5 এখানে দেওয়া আছে 6.8836, তুমি যদি বললে 7 এন্টার, তাহলে এটা 7 করবে। এটা যদি তুমি মনে করো এটাকেও 7 করবে, 7 করতে পারো। প্লাস তুমি যদি মনে করো এইগুলোর ম্যাক্সিমাম যে লেংথ আছে এটাকেও তোমরা যদি চেঞ্জ করতে চাও, মনে করো তুমি বললে যে আমি এটার লেংথটাকেও চেঞ্জ করতে চাই, যেরকম এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাবে যে এখানে দেওয়া আছে যে 5.569, তাহলে এখানে তুমি টাইপ করো 6 এন্টার। নাও এখন জিজ্ঞেস করো স্যার কিছু তো চেঞ্জ দেখছি না, তাহলে এটার জন্য চেঞ্জটা আমরা দেখতে হয় গেলে এখানের মধ্যে একটা কিছু না জেনারেট দিতে হয়, জেনারেট দিলে চেঞ্জটা হয়ে যায়। ফাইন, এটা করার পর আমরা কি করব? মডেলিং। নেক্সট হচ্ছে মডেলিংটা কি? স্কেচটাকে সিলেক্ট করব আর এক্সট্রুডকে সিলেক্ট করব, ঠিক আছে। এক্সট্রুডকে সিলেক্ট করলে এটা হয়ে যাবে। এখন এখানে একটা গল্প আছে, যে কোনো ডিজাইন সফটওয়্যারে এক্সট্রুড করতে গেলে ক্লোজড সারফেস লাগে, ক্লোজ সারফেস ছাড়া সেটা করে না, ঠিক আছে। ফাইন, তো কি করা যেতে পারে? এখন মনে করো কন্ট্রোল এ, আমি ডিলিট মারলাম পুরো জিনিসটাকে, কন্ট্রোল এ, অথবা হ্যাঁ আচ্ছা, তো এইরকম আসে আমার লাগবে না স্কেচটা, এই জন্য আমি এটা ডিলিট মারছি, ঠিক আছে। এটা ডিলিট করে দিচ্ছি। তো আমার স্পেশালি লাগবে একটা সার্কুলার ক্রস সেকশন। মনে করো একটা সার্কুলার ক্রস সেকশন নিলাম, সার্কুলার ক্রস সেকশন, সার্কেল। আচ্ছা, সার্কেল নিয়ে সেন্টারে গেলাম, দেখো এখানে আসলে CP দেখাচ্ছে, মানে কি এটা সেন্টারটা পেয়ে গেছে। নাও এটাকে বড় করে দাও, ঠিক আছে। বড় করে মডিফাই করবে, যদি দরকার পড়ে, আর যদি না পড়ে তাহলে ডাইমেনশন সিমিলারলি যাবে, ডাইমেনশন দেবে, এখানের মধ্যে ডাইমেনশন হয়ে গেল D7 এখানে লেখা আছে 34.98, মনে করো তুমি দিলে 20, ঠিক আছে, মানে ডাইমেনশনটা 20 এন্টার, ঠিক আছে। এটা 20 হয়ে গেল। তারপর কি করব? এইখান থেকে শুরু হচ্ছে মডেলিং। সেটা একটা ক্লোজ সারফেস, এটা এক্সট্রুড হবে, এক্সট্রুডে ক্লিক করবে, ঠিক আছে। এক্সট্রুডে ক্লিক করার পর লেখা আসছে যে 1 মিটার, আমার কিন্তু সব কিছু মিটারে আছে, ঠিক আছে, এই জন্য এটা মিটারে আসছে কিন্তু, ঠিক আছে। মিটারে গেলাম 1, তারপর 1 মিটারে আছে, তারপর কী করবো? এক্সট্রুডে ক্লিক করব, করে এখানে ক্লিক করব জেনারেট। এখন যদি 1 মিটার না থেকে যদি আমি বলি যে জাস্ট 0.01, ঠিক আছে, মানে কি 0.01 মিটার, ঠিক আছে, করলাম। তারপর তাহলে জেনারেট দেবো, জাস্ট কিছু করতে হবে, জেনারেটে ক্লিক করবে। দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানে একটা থিন শিট তৈরি হয়ে গেছে। ফাইন, তারপর চোখ বন্ধ করে এটাকে ক্লোজ করে দেবে, একদম কিছু করতে হবে না, তোমার এটা বানানো মডেলিং হয়ে গেছে। ক্লোজ করে দাও। ক্লোজ করে দেওয়ার পর এইখানের মধ্যে আবার আপডেট দেবে, এটাকে একটু আরেকটাবার আপডেট দিয়ে দেবে, আপডেট। তাহলে আপডেট দিলে কি হচ্ছে? ডেটাগুলো লাস্ট যা করেছে সব ফুলি সেভ থাকবে। তারপর কি করবে? তারপর মডেলে ক্লিক করবে, মডেলে ক্লিক করবে, মডেলে ক্লিক করবে, দেখবে যে মডেল খুলবে। মডেলিং বলতে এখানে স্টার্ট মেকানিক্যাল, আমি জাস্ট এটা স্ট্রাকচারাল করছি এর জন্য বলছেন। তারপর অনেক কিছু আছে করার মতন, করতে চাইলে অনেক কিছু করতে পারো, ঠিক আছে না, আমরা করবো সব কিছুই, ঠিক আছে। মডেলিংয়ে গেলাম, মডেলিং বলতে এখানে দিয়ে দিল মেকানিক্যাল, সিন্স আমরা মেকানিক্যাল কাজ করছি এই জন্য উপর দিয়ে মেকানিক্যাল। না এখন আসতে পারে স্যার ওখানে তো ইউনিট মিটারে দেখাচ্ছে, আমার মিটারে ইউনিট হলে হবে না,
আমাকে মিটারে ইউনিট হলে হবেই না, আমার অন্য কোনো ইউনিটে করতে হবে। ঠিক আছে, এখনও কিছু করো না যতক্ষণ অব্দি ইমেজ না আসে, এগুলো আসবে, আরও কিছু কাজ হবে তারপর। ঠিক আছে, এখন গিয়ে কিছু করতে পারবে। ডোন্ট টাচ টিল এইখানে ডিসপ্লে না আসছে, এগুলো লেখাগুলো না আসছে, কিছু করবে না, ইভেন একটা ক্লিকও করবে না। জাস্ট মাউসটা ঘোরাতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। ক্লিক করবে, এখানে ইউনিটে যাবে, ইউনিটে গিয়ে দেখো এখানে ইউনিটে দেওয়া আছে মেট্রিক, মাইক্রোমিটার, যেটা তোমার ইচ্ছে। তোমার যদি কাস্টমারি করতে হয়, ইউএস কাস্টমার, যেমন ফিট, ইঞ্চ যদি তোমার লাগে, রেড পান না করে তুমি যদি আরপিএম করতে চাও আরপিএমও করতে পারো, যেটা তোমার ইচ্ছে সেটাই তুমি করতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি তোমার জিনিস। এটা তুমি দেখতে পাচ্ছ যে এরকম একটা ডিস্ক আমরা বানিয়েছি। তো ডিস্কটাকে যদি আমি মুভ করতে চাই, দেখতে পারো এখানে ডিস্কটা মুভ করলে এরকম আসে। তো এটার মধ্যে আমরা যেটা আগের দিন বলছিলাম ম্যাশ করব, যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট। ডিজাইন তো আমরা ছোট্ট ডিজাইন করবো, এখানে বেশি কিছু নেই। যেখানে ম্যাশ করার ব্যাপারটা আসে, ম্যাশের জন্য এই ম্যাশে ক্লিক করবে। ঠিক আছে, ম্যাশে ক্লিক করার পর দেখবে যে এখানের মধ্যে রাইট ক্লিক করে তুমি কোথাও ইনসার্ট, মেথড, সাইজিং এগুলো আছে। ঠিক আছে, সো তুমি কি করতে পারো, আমরা সাধারণত আমরা কি করি, সাইজিংয়ে যাই। ঠিক আছে, মেথডও অনেক সময় যাওয়া হয়, সাইজিংও যাওয়া হয়। সাইজিং বলতে যদি স্পেশালাইজড কিছু থাকে, মনে করো সাইজিং, মনে করো এই জিওমেট্রিটাকে সিলেক্ট করলাম, তোমরা সাইজিং দিয়েই শুরু করো, তারপরে আমি যাচ্ছি সাইজিংয়ে ক্লিক করলে, যেমন এটা ক্লিক করার পর এখানে দেখবে জিওমেট্রি নো সিলেকশন। ঠিক আছে, এইটাকে তারপর অ্যাপ্লাই, দেখো ওয়ান ফেজ সিলেক্টেড দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপর কি করবে, তারপর এটাকে আপডেট করে দেবে। ঠিক আছে, আপডেট একটা স্টেপে প্রত্যেকটা সময় আপডেট, দেখো আপডেট করতে থাকো। দেখো দেখাচ্ছে মেশিং ফেস এত, ডেটাবেস এত, দেখো এখানের মধ্যে মেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো সিমিলারলি আরেকটা সাইডও ম্যাশ হয়ে গেছে, মানে একটা আমি দেখো এখানের মধ্যে এটাকে বলি, এটা সাইজিং ম্যাশ বলতে এখানের মধ্যে সাইজ যদি চেঞ্জ করতে হয় ম্যাশের, এটা এখন সাইজিংয়ের মধ্যে দেওয়া আছে, যেরকম এখানের মধ্যে আছে অ্যাডাপটিভ কোর্স, যদি এটা দিস কোর্স মানে মোটামুটি যেরকম হচ্ছে এরকম। এলিমেন্ট সাইজ বাই ডিফল্ট, মনে করো আমি এলিমেন্ট সাইজ এখানে দিই। আগের দিন বলেছিলাম এলিমেন্ট সাইজটা কি করে করা হয়, এটা বলেছিলাম কি, এলিমেন্ট সাইজ কাকে বলে কি, এগুলো বলেছিলাম কি তোমাদেরকে? এলিমেন্ট সাইজ বলা হয়েছিল, বলেছিলাম কি বলিনি সেটা বলো। হ্যাঁ, এলিমেন্ট সাইজ বলতে আমরা যে সাইজটা আমরা এলিমেন্টে দিই। ঠিক আছে, যে এলিমেন্ট বানাতে দিই, মানে প্রত্যেকটা জায়গায় কতটা এলিমেন্ট হচ্ছে সেটা দেখানোর জন্য। তো এইখানের মধ্যে কি করতে পারি, এখানে দেওয়া আছে সাইজ ফাংশন, অ্যাডাপটিভ। আর যদি তুমি বলো যে ইউনিফর্ম, মনে করো ইউনিফর্মই দিলাম, ইউনিফর্ম মানে সব দিক সমান রাখার ও চেষ্টা করবে। ঠিক আছে, আর প্রক্সিমিটি অ্যান্ড কার্ভেচার বলতে এরকম যখনই একটা কার্ভ আছে কিংবা আছে সেটা তখন ইউজ করা হয়, মনে করো ইউনিফর্মই দিলাম। ঠিক আছে, মেশে গেলাম, আপডেট, ওই দেখো দেখতে পাচ্ছ ইউনিফর্ম হলে কি হচ্ছে, ম্যাচটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে কি ম্যাচটা কীরকম চেঞ্জ হয়ে গেল যখনই আমি ইউনিফর্ম করছি। তো প্রত্যেকটা জিনিস যদি তুমি এইভাবে করো তাহলে তুমি এটাকে করতে পারো। ঠিক আছে, আর অনেক রকম আছে, যেরকম আমরা এখানে যদি আমরা বলি একটু যেরকম এখানে দেওয়া আছে শেপ চেকিং, এগুলো আমি পরে আসবো যে এখানে শেপটাকে কি করে চেক করা যায়। যেরকম এখানের মধ্যে একটা লক্ষ্য করতে পারো যে একটু আমি জুম করবো জিনিসটাতে, জুম, এখানে একটা ট্রাইঙ্গেল, এখানে আবার রেক্ট্যাঙ্গেল ট্রাইঙ্গেল আছে। তুমি যদি কিছু প্রেফারেন্স দিতে চাও প্রেফারেন্স দেওয়া যায়। ঠিক আছে, সো উইল টক অ্যাবাউট ইট আফটারওয়ার্ডস, একদিনে সব হবে না। সো এই জন্য আজকে আমি এতটুকু এটা এখানে করার পর যেটা আমার বেসিক্যালি করতে হয়। ঠিক আছে, এতটুকু অবধি সবাই করতে হবে, তোমাদের যারা যারা আছো যা কিছুই করবে এতটুকু অবধি মেশ অবধি তোমাদের করতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? ঠিক আছে, হ্যাঁ, এতটুকু অবধি সবার 100% করতে হবে। তারপরে যা চেঞ্জ করা আছে, যদি কেউ থার্মাল থাকে তাহলে হিট দেবে, কেউ যদি যেমন ইউএসএম থাকবে তো সে হিট দেবে না, তো সে অন্যভাবে করবে। ঠিক আছে, তো এই ডিফারেন্সটা এই থাকে, আর কিছু থাকে না। ঠিক আছে,
মনে করো স্ট্রাকচারালে গেলাম, ইনসার্ট, আমি জাস্ট আজকে একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে বলে ফিক্স সাপোর্ট, ইনসার্ট গেলাম, ফিক্স সাপোর্ট নিলাম, ঠিক আছে, ফিক্স সাপোর্ট, এই জায়গাটাকে ফিক্স সাপোর্ট নেওয়ার পর জিজ্ঞেস করছে যে আপনি কোন জায়গাটা সিলেক্ট করতে হবে। তো এখন দেখতে পারো যে আমার মাউসের সঙ্গে একটা প্লাস চিহ্ন হয়ে বসে আছে, মানে একটা ম্যাগনিফিকেশন প্লাস। এটা যদি বাদ দিতে চাও তাহলে কি করতে হবে, তুমি জাস্ট এটা জাস্ট তুমি কি করবে, সেকেন্ড যেটা সিলেক্ট করতে চাও, যেমন সাপোজ আমি ফেস সিলেক্ট করতে চাই, ফেসকে ক্লিক করলাম, ফেসকে ক্লিক করলাম, দেখো গ্রিন হয়ে গেল। তারপর কি করব, জিওমেট্রি অ্যাপ্লাই গিয়ে এখানের মধ্যে অ্যাপ্লাই করব, দেখো ওয়ান ফেস সিলেক্টেড, দেখো এটা ফিক্স আপ ফেস হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? ইয়েস অর নো? বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট হয়েছে গিয়ে আবার মনে করো ফোর্স অ্যাপ্লাই করবে, ইনসার্ট ফোর্স, ফোর্সে গেলে, ফোর্সে গিয়ে যেই প্লেনে ফোর্স অ্যাপ্লাই করতে চাও, সাপোজ এই প্লেনটার অপোজিট প্লেনে ফোর্স অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, ফোর্স দিলাম, অ্যাপ্লাই। হ্যাঁ, দেখো রেড মানে এখানে দেখো এখন দেখাচ্ছে 0 নিউটন। আমি যদি মনে করো বললাম যে এখানে 100 লাগবে, 100 নিউটন লাগবে, ঠিক আছে, বলছে দেখো এখানের মধ্যে ডিরেকশানটা টুকু দিয়ে দিই, ডিরেকশানটা এইদিকে, যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এটা এরকম হবে, এরকম, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় যেখানে তুমি ফোর্স দেবে, যেমন ইউএসএমে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, ফোর্স দিয়ে এই এক্সপ্লিসিট ডাইনামিক্সটা করো, মানে সাধারণত আমরা এক্সপ্লিসিট ডাইনামিক্স ভেলোসিটি দিয়ে করি, যদি ফোর্সে কনসিডারেশন করো তাহলে কিন্তু তোমার এটা করতে হবে, ফোর্স সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। ফোর্স অ্যাপ্লাই করলাম, জাস্ট অ্যাপ্লাই, ফাইন। তারপর কি করব, তারপর সলিউশনে যাব, সলিউশনে গিয়ে আমাদের দেখব যে আমরা এখানের মধ্যে সলিউশনটা করার চেষ্টা করব, ঠিক আছে। কি করব, রাইট ক্লিক, সলভ, সিম্পলি সলভ, আর কিছু করবে না, ওয়েট করবে, দেখো এখানের মধ্যে সলভ হতে শুরু করবে। আচ্ছা, ওয়েট করো, দেখতে পাচ্ছ এই প্রত্যেকটার মধ্যে গ্রিন টিক গ্রিন টিক গ্রিন টিক আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানে আমার সলিউশনটা সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার কোনো সলিউশনের সমস্যা হয়নি। রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে তুমি কি ডেটা চাও, মনে করো তুমি বলে স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস কিন্তু সবার লাগবে, সেই ইউএসএম হোক আর টিগ হোক, টিগ হলে ইন্টারনেট থার্মাল স্ট্রেস লাগবে, আর ইয়ে হলে নন ইয়ে লাগবে, থার্মাল জাস্ট ডিফরমেশনটা লাগবে। মনে করো স্ট্রেন, ঠিক আছে, দুটোই আমি ভন মিসেস থিওরির আন্ডারেই নিলাম। কি করব, এই দুটো ডেটা চাই, দেখো এখন আবার ইয়েলো হয়ে গেছে, মানে কি ইয়েলো হয়েছে মানে আমি এই ডেটাগুলো জানি না, বাট সলিউশন ইনফরমেশনটা গ্রিন টিক আছে, মানে কি সলিউশন জানে যে এখানের মধ্যে ডেটা আছে, এটা জাস্ট একটু অ্যানালাইসিস করলে হবে। তাহলে কি করবো আমরা, ইভ্যালুয়েট অল রেজাল্টস, এটা রাইট ক্লিক করে এটা আসবে, দেখো হয়ে গেছে, সবাই গ্রিন টিক, মানে ডেটা এসে গেছে। ইভ্যালুয়েট স্ট্রেসে ক্লিক করো, দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, তো এরকম স্ট্রেস হচ্ছে। এখন জিজ্ঞেস করতে পারো যে তাহলে এইটা স্ট্রেস, আর এটা হচ্ছে স্ট্রেন, এইটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এটা কি, এইটা কি, এটা এরকম কি হতে পারে যে ফিক্স করার পর এরকম। তো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইখানের মধ্যে এই স্ট্রাকচারাল চেঞ্জটা আসছে, স্পেসিফিক এই প্যাটার্নটা, এই কোশ্চেন যখনই তোমরা কোনো পেপার সাবমিট করবে এইগুলো কিন্তু বলতে হবে যে এই প্যাটার্নটা কেন আসছে, এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কেন আসছে, কেন এটা অন্য প্যাটার্ন আসবে না, সেটা কি কেউ বলতে পারবে? কেন এই প্যাটার্নটা আসছে, কেন অন্য প্যাটার্ন আসবে না এখানের মধ্যে, কেউ একটু বলতে পারবে? বলতে পারবে কি কেউ? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কেন এই প্যাটার্নটা এরকম কেন আসছে,
কারণ কি এখানের মধ্যে যদি আমি এখন তুমি জিজ্ঞেস করতে হবে স্যার এরকম কেন হচ্ছে, এটা তো আমরাও বুঝতে পারছি না, হয় এটা স্বাভাবিক কথা, এটা তোমরা এইভাবে বুঝতে পারবে না। এটা যাই হোক, এটা আমি আসছি, এটা এই প্যাটার্নটা হওয়ার একটা কারণ আছে। এটা কারণটা হচ্ছে কি আমি চারোদিকে যে ম্যাশটা করেছি দেখতে পারো, ম্যাশটা কিন্তু লিনিয়ার ম্যাশ, মানে কি প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা জিনিসকে সমানভাবে ধরে আছে। তো প্রত্যেকটা পয়েন্ট সেমভাবে রিফ্লেক্ট করবে, মানে তুমি ফোর্স অ্যাপ্লাইড করলে প্রত্যেকটা জায়গাতে সেমভাবে রিয়েকশান দেবে। সো ওই রিয়েকশানটাকে মিমিক করছে আমরা এইভাবে ইকুইভ্যালেন্ট স্ট্রেসে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট যেটা আমরা দেখছি এটা কিন্তু একটা স্কেলে দেখছি, মানে এটা বৃহত্তরভাবে দেখছি, মানে যদি ভেঙে যায়, বেশি ফোর্স লেগে ভেঙে যায়, মানে এটা 10 টাইমস 20 টাইমস বাড়িয়ে দেখছি। কত টাইমস দেখছি? 10⁻12 টাইমস বাড়িয়ে দেখছি। যদি অরিজিনাল ডিফর্মেশন দেখি, ট্রু স্কেল ডিফর্মেশন, তাহলে সাধারণত ডিফর্মেশন খুব একটা আমি দেখতে পাবো না, বাট ডিফর্মেশন হবে, এটা কারেক্ট। এখন যদি মনে করো ডিফর্মেশন আরেকটু দেখতে চাও, মনে করো এটা ডিফর্মেশনটা আরেকটু দেখতে চাও, সেটা তোমরা এভাবে দেখতে পারো। চলো 0.5, ঠিক আছে। তো তোমরা এবার ডিফর্মেশনসগুলো দেখতে পাবে, যে এটা এই ডিফর্মেশনগুলো বাড়ানো কমানো তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কীভাবে ডিফর্মেশন, যেমন এখানে আমি স্কেলটা বাড়াচ্ছি, ডিফর্মেশন স্কেল বাড়িয়ে দেখাচ্ছি যে এতটুক বাড়তে পারে ডিফর্মেশন, এতটুক 5x অবধি বাড়লে এতটুক স্কেল বাড়বে। যদি মনে করো এটা তোমার স্কেলিংয়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। 1x হলে এরকম, মানে কি এখানের মধ্যে একটা ছোট্ট একটা টেম্পার হতে পারে, ঠিক আছে, টেম্পার্ড হয়ে যেতে পারে, যে টেম্পারটার কারণে এই মাঝখানে একটা হোল হতে পারে, এই জিনিসটা হতে পারে। এই হচ্ছে গিয়ে জিনিসটা। বাট যদি এই ডিফর্মেশনটা 0.5 টাইমস বেড়ে যায়, অথবা এই ডিফর্মেশনটা যদি তোমার 2x টাইমস হয়ে যায়, মানে অ্যাপ্লাইড ফোর্স যদি 200 নিউটন হয়ে যায়, তাহলে কি হবে? এই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। মানে এটা একটা থিওরিটিক্যালি সিমুলেটেডভাবে আমরা একটা ডেটা পেয়ে যাই, সেটা আমরা ইউজ করতে পারি। ফাইন, এই হয়েছে কি আমাদের ডেটা, এইভাবে আমরা সব কিছু দেখে থাকি, সব কিছু অ্যানালাইজ করে থাকি, ঠিক আছে। ক্লিয়ার এতটুক সবার? আজকে এতটুকু ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি হিট অ্যাপ্লাইড করি, এখন একজনের মাথায় আসতে পারে যে স্যার আমরা তো আমাদের টিক চলছে, টিক নিয়ে কাজ করছি, স্যার আমাদের থার্মাল কন্ডিশন আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে। মনে করে বললাম আমি এই জায়গাটাকে ধরলাম, ক্লিক করলাম, সিলেকশন করলাম, বললাম যে এইখানে টেম্পারেচার কিন্তু বাড়বে, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 1000 সেন্টিগ্রেডে এটা কিন্তু গরম করার পর আমি হিট অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আগে গরম করার পর আমি ফোর্স অ্যাপ্লাই করছি, গরম অবস্থায় ফোর্স অ্যাপ্লাই করছি। কী হবে? ইভ্যালুয়েট অল রেজাল্ট দিয়ে দাও। দেখো ও কিন্তু ডেটাগুলো করতে থাকবে। আচ্ছা, ওকে, সলভ, ওয়েট করতে থাকো, ডেটা আসছে, একটু ওয়েট করতে হবে, ডেটাগুলো সব আসবে। হ্যাঁ, রাইট ক্লিক হয়ে গেছে, মানে ডেটা কনফার্ম ডেটা এসেছে, ঠিক আছে। দেখো এখন কিন্তু স্ট্রেস চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আগে একরকম স্ট্রেস ছিল, এখন একরকম স্ট্রেস হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এখন যদি মনে করো তুমি দেখতে চাও যে আমাদের থার্মালি কি চেঞ্জ হচ্ছে, মনে করো তুমি জিজ্ঞেস করতে চাইছো যে থার্মালি কত স্ট্রেন হচ্ছে আর থার্মালি কতটুকু স্ট্রেস হচ্ছে। ইনসার্ট, কোথায় গেল স্ট্রেস? আমি থার্মাল স্ট্রেন দিয়েছি না, থার্মাল স্ট্রেসটা এভাবে না, স্ট্রেস টুল দিয়ে বের করতে হবে, এটা আমি আরেকদিন দেখাতে হবে, এটা এভাবে একদিনে হবে না, এটা যাই হোক, এটা আমি আরেকদিন দেখাবো তোমাদেরকে। ইভ্যালুয়েট অল রেজাল্ট, ওয়েট করো, দেখো থার্মাল স্ট্রেস দেখতে পাচ্ছ? এইখানে এইটা জিজ্ঞেস করতে আসছে স্যার এইখানে থার্মাল স্ট্রেনটা কত আসছে? 0.00117336 ম্যাক্সিমাম। তো মানেটা হয়েছে গিয়ে এই যে পুরোটা জোনে একই থার্মাল স্ট্রেন থাকছে, কারণ কি এখানের মধ্যে একই টেম্পারেচার আমরা এজিউম করে দিয়েছি, প্রত্যেকটা জায়গাতে ইকুয়াল টেম্পারেচার, অ্যাকচুয়ালি সেটা ইকুয়াল টেম্পারেচার থাকে না, ডিসক্রিট টেম্পারেচার জোনে দিতে হবে। এটা এই কামিং ক্লাসেসে যেটা বলবো যে ডিসক্রিট টেম্পারেচার জোনে দিতে হয়, সেটা আমরা দিইনি, আমরা জাস্ট বললাম যে এটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, পুরো বডিতে আছে, এর জন্য প্রত্যেকটা জায়গাতেই সেম ডিফর্মেশন দেখাচ্ছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে সবার? ওকে, ফাইন।
তো ব্যাপারটা এরকমই যে তুমি কি কন্ডিশন দেবে, এই পুরো এটা হচ্ছে উপরটা কন্ডিশন। আমি একটা স্ট্রাকচার দিয়ে দেখালাম। যখনই তুমি টি নিয়ে কাজ করবে কিংবা ইউএসএম নিলে থার্মাল কন্ডিশন আসবে না। এখন অনেক কেউ আছে যারা ইউএসএম থার্মাল কন্ডিশন দিচ্ছে, আর অন্যরা আছে যে যারা থার্মাল কন্ডিশন দিচ্ছেন। যারা টিক নিয়ে কাজ করছো তোমাদের এই মেকানিক্যাল কন্ডিশনও দিতে হবে, থার্মাল কন্ডিশনও দিতে হবে। এটা ম্যান্ডেটারি, সেটা তোমার দিতে হবে, ঠিক আছে। এইভাবেই আমাদের ডেটাগুলো করা যায়, সে করে কাজ করা যায়, ঠিক আছে। তারপর এখন জিজ্ঞেস করতে হবে স্যার এই এতগুলো করার পর ডেটা তো হারিয়ে যাবে, মনে করো আমি বন্ধই করে দিলাম, আমার ইচ্ছা হলো বন্ধ হয়ে করতে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা রাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, মানে আমরা যে কাজটা করেছি সেটার মধ্যে কোনো এরর নেই, এটা এররলেস কাজ, মানে পুরোটার মধ্যে ঠিক ডেটা এসেছে, মানে এটা লজিক্যালি পসিবল, সিমুলেশনে তো পসিবল হয়েছে, লজিক্যালি পসিবল। এখন অনেক সময় প্র্যাকটিক্যালি অনেক কিছু ডেটা আরও কিছু লাগে, যাই হোক এটা আলাদা সেগমেন্ট। তো এই জিনিসটা হয়ে গেল। এখন তুমি স্যার আপনি সব কেটে দিলেন, এখন আমরা কি করতে পারি? কিছু লাগবে না, এটাকে সেভ করবে, সেভ অ্যাজ, যেখানের মধ্যে আমরা সেভ করছিলাম, কোথায় গেল? রিসার্চ আমি কোথায় বলছি? প্র্যাকটিসে গিয়ে মনে করো যে সেভ করলাম, আজকে তারিখ কত? 12.2021, ঠিক আছে, সেভ করলাম, এই নামে সেভ করলাম, ঠিক আছে। তো এটাকে যদি আমি এখন ক্লোজও করে দিই, ক্লোজ করে দিলাম, মনে করো ক্লোজ করে দিলাম, আর আমি আবার খুললাম জিনিসটাকে, খুলে চলে গেলাম রিসার্চ, কোথায় আছে দেখো তো? রিসার্চ, তারপর আছে গিয়ে প্র্যাকটিস, তারপর মনে করো এইটাতে এই ফাইলটাতে ক্লিক করলে আবার এটা অ্যানসিস খুলে যাবে, কিছু করতে হবে না, ঠিক আছে, তোমাদের অ্যানসিস খুলে যাবে। ওয়েট করো, আমি জাস্ট দেখাচ্ছি, দেখিয়ে সেটা আমি বেরিয়ে যাবো, আমরা ক্লাস শেষ করবো আজকে। আচ্ছা, সবার কি আজকে অফিস ছিল? সবাই অফিস করে রিটার্ন করছো, তাই তো? মানে ক্লাসে বসেছো? হ্যাঁ, আচ্ছা, কারো এতটুকু অবধি কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, দেখো ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ? দেখো প্রত্যেকটা টিক মার্ক আছে, যখনই যেটাতে ক্লিক করবে সে ডেটাটা তোমরা দেখতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন একটা জিনিস জাস্ট যাওয়ার আগে আমি একটা জিনিস বলে বেরিয়ে যাচ্ছি, আমরা কমপ্লিট করছি এখানে, নেক্সট ক্লাসে নেক্সটটা যাবো। মনে করো এই যে ডেটাগুলো তোমরা সেভ করছো, মনে করো আমি একটু মাই কম্পিউটারটা খুলি, যে দেখো আমার কিন্তু লোকাল ডিস্কে কিন্তু কোনো ডেটা জমছে না, ঠিক আছে। এই যে অ্যানালাইসিস হয়েছে এটা কিছু জমছে না, প্রত্যেকটা জমছে যে এই অ্যানসিস টেম্পোরারি ফাইলে। দেখো এটা যদি প্রপার্টিস দেখি, দেখো এটার মধ্যে 9.10 MB এইটা ফাইলে কিন্তু ইয়ে হচ্ছে, মানে কি আমার প্রত্যেকটা যে সিস্টেমে যা টেম্পোরারি ফাইল আছে প্রত্যেকটা গিয়ে ওখানে জমা হচ্ছে। মানে যদি সিতে যদি আমার ঠিকঠাক জায়গা নাও থাকে, সেটা আমি অন্য জায়গায় টেম্পোরারি ফাইলটাকে রাখতে পারি, বাট সিতে এটা রাখাটা ম্যান্ডেটারি। এই জন্য মাঝে মাঝে অনেক সময় ডিতে কাজ করছে না, অনেক সময় ডিতে জায়গা নেই, আমার অন্য জায়গায় শিফট করতে হয়, এই জন্য সিতে রাখলে ভালো হয়। সিতে অনেক সময় অনেক ফাইল ওরা বাই ডিফল্ট রাখে, কিছু ফাইল ওরা তুমি চাইলে এটাকে রিরাউট করে অন্য জায়গায় রাখতে পারো। এটা নিয়ে আমরা কাল নেক্সট দিন কথা বলবো। প্লিজ আমাকে একটু মনে করিয়ে দিও কী করে টেম্পোরারি ফাইলকে রাউটিং করতে হয়, কিংবা টেম্পোরারি ফাইলকে অন্য জায়গায় সেভ করা যায়, তাতে সিটা নাকি কমপ্লিটলি না ভরে যায়, ঠিক আছে? আমি একটু মনে করে দিও, ঠিক আছে? সবাই মনে থাকবে তো? হ্যাঁ, এটা মনে করে দিও। আর এইটা বলে দিচ্ছি যে তোমরা যে ফাইলটার মধ্যে কাজ করছো একটু মনে রাখবে যে এইটার উপর যে দুটো ফাইল আছে, একটাকেও তোমরা ডিলিট মারবে না কোনো সময় না। মনে করে উপরে একটা আসলো আর এইটা ফাইলস লেখা আছে, এটা কি লাগবে? হ্যাঁ, এই দুটোই লাগবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি ছোট্ট একটা দেখিয়ে দিই। আমার যেমন রিসার্চ ফাইল আছে এখানের মধ্যে, রিসার্চ অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল একটা ইয়ে আছে, এগুলোর মধ্যে 30 MB এরকম করে ফাইল দেখাচ্ছে। অনেক ফাইলে আমরা অনেক সময় কাজ করি যেটা 10 GB অবধিও গেছে, এরকমও কাজ হয়েছে, ঠিক আছে। যাই হোক, আজকের জন্য ক্লাস এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলো।
যে কোনো প্রশ্ন রিগার্ডিং দিস থিংস এগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করে গেল। কারো কোনো কোয়েরি নেই? কোয়েরি আছে? ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, ভালো থেকো সবাই। ঠিক আছে, চলো, গুড নাইট।